জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন একজন কুৎসিত কালো চেহারা একজন লোক আইসা বলে, বাবা জুনায়েদ, আমি তোমার পাশের এলাকার, তুমি তো ওই জমানার একজন আল্লাহওয়ালা। বাবা রে, আমার দুনিয়াতে কেউ নাই, আমি কয়েকবার জগতে অনেক কষ্টে আছি রে বাবা। আমার একটা মেয়ে সন্তান আছে দুনিয়ার বুকে। তুমি আমার মেয়েটাকে বলবা আমার জন্য যেন কিছু দান করে, আমার জন্য যেন কিছু দান করে। আমি অনেক কষ্টে আছি, আমার মেয়েকে তুমি বলবা আমার মেয়েটা জন্য আমার জন্য কিছু দান করে। আমার কোনো ছেলে নাই, আমার একটা মেয়ে আছে, আমার নাম অমুক, আমি হইলাম তোমার পাশের গ্রামের লোক, আমার নাম অমুক, আমার মেয়েটাকে তুমি এই কথাটা বলবা। জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। পরের দিন ওনার সফর সঙ্গীদেরকে বললেন, ওনার খাদেমদেরকে বললেন, অমুক নামে একজন লোক ওই এলাকার, তুমি কি তাকে চিনোনি? পরিচয় খুঁজতে খুঁজতে ওই এলাকায় গেলেন, গিয়া খোঁজ দিলেন যে অমুক রে চিনেননি বলে, অমুক তো মারা গেছেন, অমুক তো মারা গেছেন। অমুকের একটা মেয়ে আছে, মেয়েটা তো আছে, মেয়েটা খুব খারাপ, খুবই খারাপ মেয়ে, বেশ্যা মেয়ে। আপনি হুজুর যাইবেন না, হুজুরের নিষেধ দেয়। হুজুর ডাক দেয় বলেন, হে যুবক শোনো, আমি ওই মহিলার কাছে যাইতে চাই, একটা কারণ আছে, আমার দরকারটা আছে, আমি যাইতেই হইব, যত খারাপই হোক না কেন আমি ওই মহিলার কাছে যাইব। গিয়া যখন গ্রামের ভিতরে খুঁজতে লাগলেন, গ্রামের মানুষ বলে, হুজুর ওই মহিলা ভালো না, আপনি যাইয়েন না, আপনার সম্মানটা সে বুঝবেও না। গিয়া দেখেন, ওই দেখেন নদী আছে সামনে, ওই নদীর মধ্যে মহিলায় গোসল করে। হুজুর আবার গেলেন, গিয়া দেখেন মহিলা গোসল করে উঠছে। বলেন, মা তুমি কি অমুকের মেয়ে? বলে, হ্যাঁ বাবা আমি অমুকের মেয়ে, আপনি কেন আমার কাছে আসছেন? বলে, মা রে, আমি তোমার কাছে একটা দরকারে আসছি। বলে, কি বাবা, কি দরকার? বলে, দরকারটা হলো আমি তোমার বাবারে গত রাত্রে স্বপ্নে দেখছি, আমি তোমার বাবারে রাত্রে স্বপ্নে দেখছি গো। তোমার বাবা আমাকে আইয়া বলতেছেন, বাবা জুনায়েদ, আমি অনেক কষ্টে আছি, আমার মেয়েকে বলবা আমার জন্য যেন কিছু দান সৎকা করে, যেন করে আমার পক্ষ থেকে, আমার পক্ষ হয়ে আমার মেয়েটা যেন কিছু দান করে, আমার মেয়েকে বলবা। ওই মহিলা, মানুষ যখন গুনাহ করে বাবাজি, তখন মানুষের অন্তরটা শক্ত হয়ে যায়, চৌকি দিয়ে পানি আসবে না। মানুষ যখন গুনাহ করতে করতে মানুষের দিলটা পাথরের মতো হয়ে যায়, তার চৌকিতে কখনো কান্না আসবে না, তার দিলটাও নরম হবে না। হেসে 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 ভালো ভালো জিনিস হেসে হেসে অবহেলা করে ফেলে দিবে। আল্লাহর ওলি জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বললেন, মহিলা কথাটা জ্ঞান করছে না, মূল্যায়ন করছে না। বলে, হুজুর আপনি আসছেন আমার বাবার জন্য, আমি দান করব, আসেন আমি দান করছি। নদী থেকে একটা মগ নিয়ে এক মগ পানি নিচে হাতের মধ্যে নিয়ে বলে, হুজুর এই এক মগ পানি আমি আমার বাবার নামে দান করলাম। উড়াইয়া মারছে হুজুরের উপরে, খেয়ালে খেলে মারছে, ফিতনাম করে ফুটকারি করে ফিটকারি করে, বুঝছেন? সব মানুষ কিতাব বুঝে আইসে, আমার তো আমার বাবা বুড়ি স্বপ্নে দেখাইছে আমি দান করতাম, নেন হুজুর এক যোগ ফানি নিয়ে গা, যেমনি উড়াইয়া মারছে। হুজুর একটু সরে গেলে পানিটাকে পড়ছে, একটু টান জায়গার মধ্যে পড়ছে, টান জায়গার মধ্যে পড়ছে। হুজুর চলে গেলেন। হুজুর বললেন, হায় আল্লাহ, কোন জমানায় আইছি, এই জমানার মধ্যে এমন মানুষ কি হয়? মা বাবার জন্য বললাম দান সৎকা করতে, ওর বাবা আমার স্বপ্নে দেখাইছে, আমি বললাম, আমাকে মূল্যায়ন করলো না, আমার কথাটাও ধাম দিল না, আমাকে অবহেলা করলো, আমার কথাটা সে রাখলো না। আল্লাহ, এই জমানায় কি মা বাবার জন্য এমন সন্তান হয়? আল্লাহ তুমি এমন সন্তান কাউকে দিও না। উনি এই কথা বলে চলে গেলেন। রাত্রেবেলা ঘুমাইলেন।
করলেন, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছেন যেই লোকটা কালো চেহারা নিয়া, কুৎসিত চেহারা নিয়ে যখন আবার জুনাইদ বাগদাদি রহমাতুল্লাহি আলাইহির সামনে আসলো, খুব সুন্দর চেহারা দেখা যায়। এখন পরের দিন স্বপ্নে দেখা যায় অত্যন্ত সুন্দর চেহারা দেখা যায়, অত্যন্ত সুন্দর চেহারা দেখা যায় গো। হুজুর ডাক দিয়ে বলেন, বাবা আপনাকে দেখলাম কয়েকদিন আগে স্বপ্নে, খুব কালো চেহারা, চেনা গেছে না, কিন্তু এখন দেখা যায় আপনার চেহারা অত্যন্ত সুন্দর লাগতেছে, কেমনে কি হলো? ওই লোক ডাক দিয়ে বলতেছে, বাবা তুমি আমার মেয়েকে দান করার কথা বলেছ, আমার মেয়ে দান করেছে। বলে বলেন কি? আমি তো আপনার মেয়েকে বললাম আপনার মেয়ে তো দান করলো না। বলে করেছে বাবা, দান করেছে। কেমনে দান করেছে বুঝেন? মা বাবার জন্য সন্তানের দানটা দে, অল্প করলেও যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। শুনেন মনোযোগ দিয়ে। আল ফাতাহ ইসলামী যুব সংঘের উদ্যোগে মাধব পাশা জলসভা আজমিরিগঞ্জ এর উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মহাসম্মেলনের প্রথম দিনের প্রথম অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবক ভাইরা এবং পর্দার আড়ালের আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে আপনাদের খেদমতে আমি হাজির হয়েছি। ইনশাআল্লাহ কোরআন হাদিস থেকে অল্প আলোচনা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে চলে যাব। আসলে আজকের যে ওয়াজ মাহফিল যুবক ভাইয়েরা আয়োজন করেছেন, আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আনবেন, ওলামায়ে কেরাম একটা বাগানের ভিতরে ফুল গাছ থাকে, অনেক ফুল গাছ, এক একটা ফুলে এক এক ধরনের ঘ্রাণ। ঠিক তেমনি ভাবে আজকের এই আলোচনা থেকে এক একজন আলেম এক এক বিষয় নিয়ে আপনাদেরকে বুঝাবেন, আলোচনা শোনাবেন। আপনারা এখান থেকে এক এক ধরনের কাছ থেকে এক এক ধরনের জ্ঞান লাভ করতে পারবেন। তো আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতে যাচ্ছি সেটা হলো মা বাবা সম্পর্কে। আমাদের সমাজে দেখবেন মাতা পিতা, কিন্তু আল্লাহ তাআলা নিজেও বলছেন যে আমার পরে যদি কেউ তোমাদের উত্তম কোনো মানুষ থাকে দুনিয়ার বুকে, সে হলো তোমার মাতা পিতা। আসলে আমরা এক এক দেশে এক এক জায়গায় ওয়াজ করতে যাই, যেই দেশে গেলে, যেই এলাকায় গেলে, যেই এলাকার মানুষের সাথে কথা বলতে সহজ হয়, মানুষ সহজ করে বুঝতে পারে, সেভাবেই বলাটা উত্তম। তো আমি আপনাদের সামনে এই বিষয়টাই তুলতে চাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। বাবা বন্ধুরা মনোযোগ দিয়ে শুনেন, ও আজমিরিগঞ্জের মানুষ মনোযোগ দিয়ে শুনেন। আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, গো তোমরা একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা, আর কারো না। তোমরা একমাত্র ইবাদত করবা, আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করবা না। আমি আল্লাহ যে হুকুম জারি করেছে সেই হুকুমটা তোমরা মানো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে উত্তম আচরণ করো। তোমরা তোমাদের মাতা পিতার সঙ্গে ভালো ব্যবহার করো, এমন আচরণ করিও না যে আচরণে তোমার মা বাবা কষ্ট পায়। ও আমার যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, তোমরা একমাত্র ইবাদত যদি করো, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবা। এরপরে আল্লাহ বলেন, উত্তম আচরণ করো তোমার মাতা পিতার সঙ্গে। এখন অনেকের মাতা পিতা দুনিয়াতে আছেন, অনেকের মাতা পিতা দুনিয়াতে চলেও গেছে।
বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবীর কাছে আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি ছোট সময়ে দেখেছি আমার মা আমার বাবা অনেক কষ্ট করে সংসার চালাইছেন। এক বেলা যদি আমরা খাইছি আর এক বেলা খেতে পারি নাই, অনেক কষ্ট করে সংসার চালাইছেন। ওগো নবীজি, আমি দেখেছি আমার বাবা ঈদের নামাজে আমাকে কোনো রকম একটা পোশাক কিনে দিচ্ছেন। বাবা ছিঁড়া লুঙ্গি ছিঁড়া জামা পরে ঈদের নামাজে গেছেন, মা ও ছিঁড়া জামা কাপড় পরে ঈদের নামাজ কাটাইছেন, ঈদের দিন কাটাইছেন। ঈদের দিনে আনন্দ করছে আমার মা, আমার বাবা আনন্দ করছে। গো নবীজি ছিঁড়া কাপড় পরে আমাকে কোন রকম একটা পোশাক কিনে দিছে। ও আমার জলসুকার মা বোনেরা, যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনেন, আপনার বাবাও এমন হইতে পারে। একই এলাকায় সবাই ধনী হয় না, সবাই গরিব হয় না, কেউ গরিব থাকে, কেউ ধনী থাকে। যাদের মা বাবা দুনিয়াতে নাই তারা বুঝবেন তাদের মা বাবা কত কষ্ট করে লালন পালন করছেন। সেই মা বাবার সঙ্গে উত্তম আচরণ করার জন্য আল্লাহ কোরআনে বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, উত্তম আচরণ করো, উত্তম আচরণ করো তোমার মার সঙ্গে, তোমার বাবার সঙ্গে। বনু তামিম গোত্রের যুবক আল্লাহর নবীর কাছে প্রশ্ন নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি দেখেছি অনেক কষ্ট করে আমার মা বাবা আমার লালন পালন করছে। এখন আমার এত টাকা এত সম্পদ আল্লাহ আমাকে দান করেছেন গো নবীজি, আমার মা বাবাকে যদি আমি প্রতিদিন একটা করে জামা কাপড় কিনে দেই তাহলে আমার টাকা শেষ হবে না। ওগো নবীজি, আমাকে আল্লাহ এত সম্পদ দান করেছেন, আমার মা বাবারে যদি আমি টাকা এত আমার মা বাবারে আমি যদি প্রত্যেক দিন একটা করে জামা কিনে দেই আমার সম্পদ কমবে না গো নবী। আমি এখন আপনার কাছ থেকে জানতে চাই যে প্রশ্নটা, আর কিন্তু আমার মা বাবা দুনিয়াতে নাই, আমি আমার মা বাবার খেদমত করতে চাই, আমি আমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে চাই, আমি আমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু আমার মাও দুনিয়াতে নাই, আমার বাবাও দুনিয়াতে নাই। নবীজি ডাক দিয়ে বলেন, যুবক, যুবককে নবীজি সান্ত্বনা দিলেন, যুবক তুমি কান্দিও না রে, যুবক কেঁদো না, আসো আমার কাছে আসো। ও যুবক, তুমি তো তোমার বাবারে পাইছো, আমার জন্মের আগে আমার বাবা হারাইছি, কিছুদিন পরে আমার মারেও আমি হারাইছি, অনেক আমি কিন্তু এতিম, তুমি তো তোমার মা বাবারে দেখছো, আমি তো আমার মা বাবারে দেখি নাই। এ যুবক তুমি বসো। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আল্লাহর নবী যুবককে ওয়াজ করে শোনায়, ওয়াজ করে শোনান। যুবককে বলেন, যুবক বসো, আমি তোমাকে একটা সুন্দর ওয়াজ শোনাই। নবীজি ওয়াজ করে শোনায়। নবীও একা, নবী হলেন বক্তা, নবীজি একা, শ্রোতা হলে এই বনু তামিম গোত্রের যুবক, সেও একা, আর কেউ নাই, বক্তাও একজন, শ্রোতাও একজন। আমার কথা আপনারা বুঝতেছেন নি বাবাজিরা? বক্তাও একজন, শ্রোতাও একজন। আজকে দেখা যায় আমাদের সমাজে বড় বড় প্যান্ডেল, ভাইরাল বক্তাদের নিয়ে আওয়াজ, হাজার হাজার মানুষের সমাগম, কিন্তু দেখা যায় একজন মানুষও আমলের নিয়তে ওয়াজ শুনে আমল নিয়ে যাইতে পারে না, তার ভিতরে কোনো হেদায়েত সে এমন কোনো জিনিস তার মধ্যে আসে না, রং রং করে সময় চলে যায়। ও আমার ভাইয়েরা, ও আমার বন্ধুরা, ও আল ফাতা ইসলামী যুব সংঘের যুবক ভাইদেরকে উল্লেখ করে বলতেছি, আজকে এই মাহফিলে যদি একজন মানুষ এই মাহফিল থেকে হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আমলের নিয়তে কথাগুলো শুনে বাড়িতে যায়,
একজন মানুষ যদি পরিবর্তন হতে পারে আজকের এই মাহফিল থেকে, তাহলে এই মাহফিলে যে ব্যক্তি আইসা সুপথ পাইল, কল্যাণের রাস্তা পাইল, ওই ব্যক্তির জীবনে আলো সফল কাম। আর যে যুবকেরা আজকে এই জায়গার মধ্যে ওয়াজ করাইতেছে, তারাও হবে সফল কাম দুনিয়া ও আখিরাতে। আমরা আসলাম অনেক দূর দূরান্ত থেকে ওয়াজ করার জন্য, আমরার আশাটাও হবে সার্থক। যারা ওয়াজ করাইলেন তাদের ওয়াজ করানোটা হবে সার্থক। আর যিনি ওয়াজ শুই না একজন মানুষ জীবনকে পরিবর্তন করতে পারলেন, ওনার জীবনটা হয়ে যাবে সার্থক। হাজার হাজার মানুষের একজন মানুষ যদি আমলের নিয়তে শুনে বাড়িতে যায়, আর ওইখান থেকে আলোচনা শুনে গিয়ে যদি মা বাবার সঙ্গে নরম সুরে কথা বলে, মাগো আজকে ওয়াজ থেকে শুনছি, হ্যাঁ এক যুবক ওয়াজ করে গেছে, বাইনাসন থেকে আসছিল, এত সুন্দর কথা কয়ে গেছে মা বাবার সঙ্গে, মাগো আমি অনেকদিন তোমার সাথে অন্যায় করেছি, আমি তোমার সাথে আর কোনোদিন করবো না, এরকম যদি মাকে গিয়ে বলে, আল্লাহ খুশি হয়ে যাবে, এই ওয়াজের সার্থক হয়ে যাবে। ভাইরা, বন্ধুরা, যুবক, যেই কথাটা আমি বলছিলাম আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমি যেই কথাটা বলছিলাম, বনু তামিম গোত্রের যুবককে আল্লাহর নবী ওয়াজ করে শোনান, ও যুবক, তোমার মা নাই বাবা নাই, দুনিয়াতে চলে গেছে, তুমি চাইতেছো তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতায়, ভালো আচরণ করতায়। কিভাবে তুমি করবে? আমি তোমাকে 5টা আমলের কথা বলবো। এই 5টা আমল যদি তুমি করতে পারো, তাহলে বোঝা যাইব তোমার মা বাবার সঙ্গে তুমি এমন আচরণ করেছো। বলবো 5টা আমলের কথা বলবো। আল্লাহর নবীজি বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, দু জাহানের সরদার আল্লাহর নবী যুবককে ওয়াজ করে শোনান। আর প্রথম নম্বরে যে ওয়াজের কথাটা বলছিলেন, প্রথম নম্বর হলো তোমার মা বাবার জন্য তুমি দোয়া করবা। তোমার মা বাবা দুনিয়াতে আছেন তবুও তুমি দোয়া করবা, চলে গেছেন তবুও তুমি দোয়া করবা, মা বাবার জন্য দোয়া করবা। 1 নম্বরে কি ভাইরা? মা বাবার জন্য দোয়া করবা। মা বাবার জন্য দোয়া করবেন, মা বাবার জন্য দোয়া করবেন। কিভাবে দোয়া করবেন আপনি মনোযোগ দিয়ে শুনবেন। জলসুকার একজন শ্রমিক ঢাকায় গেছে চাকরি করত। ঢাকায় যখন চাকরি করতে গেল, এক কোম্পানিতে গিয়া দেখে ওই কোম্পানির মালিকের বাড়িও জলসুকা। এবার যদি জলসুকার এই কোম্পানির মালিককে বলে, ভাই তোমার বাড়ি কই? যে আমার বাড়ি হলো জলসুকা। আরে আমি তো কোম্পানির মালিক, তুমি যেহেতু ওই কোম্পানিতে চাকরি করতে চাও, তাহলে শুনো, এই কোম্পানিটা হলো আমার, আমি তোমাকে দরখাস্তটা শিখাইয়া দেই, আমি তোমাকে দরখাস্ত শিখাইয়া দেই, তুমি এইভাবে লেখো, তাহলে আমার কোম্পানিতে তোমার চাকরি হবে। আচ্ছা বলেন তো, যদি কোম্পানির মালিক একজনে হয়ে দেয়, এইভাবে লিখে পাঠাও, আমার তোমার চাকরি হইব, তাহলে বোঝা গেল আর কেউ চাকরি হোক না হোক, তার চাকরিটা হওয়ার সম্ভাবনাটা বেশি। ঠিক না বাবাজিরা, যুবক ভাইরা বলে ঠিক না? এখন যখন বললেন, তখন আল্লাহ দেখেন কি সুন্দর করে মানুষকে শিখাই দিচ্ছেন। আমার আল্লাহ বলেন, ওরে বান্দা শোনো, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা, আমি শিখাইয়া দেই। আল্লাহ নিজে শিখাইয়া দিয়েছেন। আমার সাথে সবাই পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আসেনি? ইমাম সাহেব দেখবেন প্রত্যেক দিন নামাজের সময় পড়েননি? পড়েন। এই দোয়াটা কে শিখাইছেন? আল্লাহ। এটা কোরআনের আয়াত। আল্লাহ বলেন, বান্দা তুমি তোমার মার সঙ্গে, তুমি তোমার মা বাবার জন্য যদি দোয়া করতে চাও, আমি আল্লাহ যেইভাবে শিখাই দিছি, আমি আল্লাহ তোমাকে যেভাবে বলে দিয়েছি, ঠিক তেমনি ভাবে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। কিভাবে দোয়া করবা? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এ যুবক, তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা। আল্লাহ যেভাবে শিখাই দিয়েছেন, ঠিক তেমনি ভাবে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো।
আল্লাহ মা বাবার জন্য যদি দোয়া করে আল্লাহ কিন্তু আপনার দোয়া কি করবেন? কবুল করবেন। কি করবেন? কবুল করবেন। আমরা মা বাবার জন্য দোয়া করতে রাজি আছি তো? আমরা মাহফিলে যাই হই সবাই হাত তুলেন, আমরা মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, আমিন। আল্লাহ পাক সবাইকে কবুল করুন। ভাইরা বন্ধুরা, যুবক, আমি যে কথাটা বলছিলাম, আল্লাহ নবী যুবককে 5টা আওয়াজ করলেন, 5টা আমলের কথা বললেন। 1 নম্বর হলো মা বাবার জন্য দোয়া। মা বাবার জন্য দোয়া করতে হবে, মা বাবার জন্য দোয়া করবা আল্লাহ শিখাই দিয়েছেন। 2 নম্বরে হলো দান করা। কি করা? মা বাবার জন্য দান করা। আল্লাহ বলেন তোমার মা দুনিয়াতে নাই, তোমার বাবা দুনিয়াতে নাই রে যুবক, তুমি যে তোমার মা বাবার রেখে দেওয়া সম্পত্তি ভোগ করতেছো, তোমার কি একবার মনে হয় না আমি আল্লাহর ঘর মসজিদে দান করি, আল্লাহর রাস্তায় দান করি, গরিব মানুষকে দান করি, ওয়াজ নসিহতে দান করি, কোন দান যে আপনার আল্লাহর কাছে কবুল হয়ে যাবে আপনি নিজেও জানবেন না, আপনি নিজেও জানবেন না আপনার কোন দোয়াটা কবুল হয়ে যাবে, আপনি নিজেও জানবেন না আপনার কোন দোয়াটা কবুল হবে। এই জন্য আপনি দান করবেন বেশি বেশি। 1 নম্বরে দোয়া করবেন, 2 নম্বরে দান করবেন। ও আজমিরিগঞ্জের জনসুকার মানুষ, যুবক ভাইরা, ও পর্দার আড়ালের আম্মা জান, মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের কল্যাণের জন্য বলছি, আপনাদের কল্যাণের জন্য বলছি। মা বাবাকে 5টা ওয়াজ করে শুনাইলেন যুবক। নবীজি 5টা কথা শেখাইলেন, 5টা আমলের কথা বললেন। যে 5টা আমলের কথা আমি বারবার উল্লেখ করছি, কেন করছি? যাতে আপনারাও এই 5টা আমলের কথা কি করতে পারেন, আমল করতে পারেন। 5টার মধ্যে যদি একটা আমল করতে পারেন কিন্তু আপনি সাকসেসফুল। 1 নম্বর হইল মা বাবার জন্য দোয়া করা। 2 নম্বর হইল মা বাবার জন্য দান করা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি নাম শুনছেন তো? মা বাবার জন্য দান করলে, সন্তান যদি মা বাবার জন্য দান করে, দান যে কাজও লাগে, এটা আপনাদেরকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, একজন কুৎসিত কালো চেহারা একজন লোক আইসা বলে, বাবা জুনাইদ, আমি তোমার পাশের এলাকার, তুমি তো ওই জমানার একজন আল্লাহওয়ালা। বাবা রে, আমার দুনিয়াতে কেউ নাই, আমি কয়েকবার জগতে অনেক কষ্টে আছি রে বাবা। আমার একটা মেয়ে সন্তান আছে দুনিয়ার বুকে। তুমি আমার মেয়েটাকে বলবা আমার জন্য যেন কিছু দান করে, আমার জন্য যেন কিছু দান করে। আমি অনেক কষ্টে আছি, আমার মেয়েকে তুমি বলবা আমার মেয়েটা জন্য আমার জন্য কিছু দান করে। আমার কোনো ছেলে নাই, আমার একটা মেয়ে আছে, আমার নাম অমুক, আমি হইলাম তোমার পাশের গ্রামের লোক, আমার নাম অমুক, আমার মেয়েটাকে তুমি এই কথাটা বলবা। জুনাইদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহির ঘুম ভেঙে গেল। পরের দিন ওনার সফর সঙ্গীদেরকে বললেন, ওনার খাদেমদেরকে বললেন, অমুক নামে একজন লোক ওই এলাকার, তুমি কি তাকে চিনোনি? পরিচয় খুঁজতে খুঁজতে ওই এলাকায় গেলেন, গিয়া খোঁজ দিলেন যে অমুক রে চিনেননি বলে, অমুক তো মারা গেছেন, অমুক তো মারা গেছেন। অমুকের একটা মেয়ে আছে, মেয়েটা তো আছে, মেয়েটা খুব খারাপ, খুবই খারাপ মেয়ে, বেশ্যা মেয়ে। আপনি হুজুর যাইবেন না, হুজুরের নিষেধ দেয়। হুজুর ডাক দেয় বলেন, হে যুবক শুনো, আমি ওই মহিলার কাছে যাইতে চাই, একটা কারণ আছে, আমার দরকারটা আছে, আমি যাইতেই হইব, যত খারাপই হোক না কেন আমি ওই মহিলার কাছে যাইব। গিয়া যখন গ্রামের ভিতরে খুঁজতে লাগলেন, গ্রামের মানুষ বলে, হুজুর ওই মহিলা ভালো না, আপনি যাইয়েন না, আপনার সম্মানটা সে বুঝবেও না। গিয়া দেখেন, দেখেন নদী আছে সামনে, ওই নদীর মধ্যে মহিলায় গোসল করে। হুজুর আবার গেলেন, গিয়া দেখেন মহিলা গোসল করে উঠছে। বলেন, মা তুমি কি অমুকের মেয়ে? বলে, হ্যাঁ বাবা আমি অমুকের মেয়ে, আপনি কেন আমার কাছে আসছেন?
বলে মারে আমি তোমার কাছে একটা দরকারে আসছি। বলে কি বাবা কি দরকার? বলে দরকারটা হলো আমি তোমার বাবারে গত রাত্রে স্বপ্নে দেখছি। আমি তোমার বাবারে রাত্রে স্বপ্নে দেখছি গো, তোমার বাবা আমাকে আইয়া বলতেছেন, বাবা জুনাইদ আমি অনেক কষ্টে আছি, আমার মেয়েকে বলবা আমার জন্য যেন কিছু দান সৎকা করে, যেন করে আমার পক্ষ থেকে, আমার পক্ষ হয়ে আমার মেয়েটা যেন কিছু দান করে, আমার মেয়েকে বলবা। ওই মহিলা, মানুষ যখন গুনাহ করে বাবাজি তখন মানুষের অন্তরটা শক্ত হয়ে যায়, চৌকি দিয়ে পানি আসবে না। মানুষ যখন গুনাহ করতে করতে মানুষের দিলটা পাথরের মতো হয়ে যায়, তার চৌকিতে কখনো কান্না আসবে না, তার দিলটাও নরম হবে না। হেসে 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 ভালো ভালো জিনিস হেসে হেসে অবহেলা করে ফেলে দিবে। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি মহিলাকে বললেন, মহিলা কথাটা জ্ঞান করছে না, মূল্যায়ন করছে না। বলে হুজুর আপনি আসছেন আমার বাবার জন্য আমি দান করব, আসেন আমি দান করছি। নদী থেকে একটা মগ নিয়ে এক মগ পানি নিচে হাতের মধ্যে নিয়ে বলে হুজুর এই এক মগ পানি আমি আমার বাবার নামে দান করলাম। উড়াইয়া মারছে হুজুরের উপরে, খেয়ালে খেলে মারছে, ফিতনাম করে হুটকারি করে ফিটকারি করে, বুঝছেন? মেসাব মানুষ কিতাব বুঝে আইছে আমার তো আমার বাবা বলি স্বপ্নে দেখাইছে আমি দান করতাম, দেন হুজুর এক যোগ পানিও নিয়ে গিয়া যেমনি উড়াইয়া মারছে। হুজুর একটু সরে গেলে পানিটাকে পড়ছে একটু টান জায়গার মধ্যে পড়ছে, টান জায়গার মধ্যে পড়ছে। হুজুর চলে গেলেন। হুজুর বললেন হায় আল্লাহ কোন জামানায় আইছি, এই জামানার মধ্যে এমন মানুষ কি হয়? মা বাবার জন্য বললাম দান সৎকা করতে, ওর বাবা আমার স্বপ্নে দেখাইছে, আমি বললাম আমাকে মূল্যায়ন করলো না, আমার কথাটাও ধাম দিল না, আমাকে অবহেলা করলো, আমার কথাটা সে রাখলো না। আল্লাহ এই জমানায় কি মা বাবার জন্য এমন সন্তান হয়? আল্লাহ তুমি এমন সন্তান কাউকে দিও না। উনি এই কথা বলে চলে গেলেন। রাত্রেবেলা ঘুমাইলেন, ঘুমের ঘরে আবার স্বপ্নে দেখতেছেন যেই লোকটা কালো চেহারা নিয়া, কুৎসিত চেহারা নিয়ে যখন আবার জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির সামনে আসলো, খুব সুন্দর চেহারা দেখা যায়। এখন পরের দিন স্বপ্নে দেখা যায় অত্যন্ত সুন্দর চেহারা দেখা যায়, অত্যন্ত সুন্দর চেহারা দেখা যায় গো। হুজুর ডাকতে বলেন বাবা আপনাকে দেখলাম কয়েকদিন আগে স্বপ্নে, খুব কালো চেহারা, চেনা গেছে না, কিন্তু এখন দেখা যায় আপনার চেহারা অত্যন্ত সুন্দর লাগতেছে, কেমনে কি হলো? ওই লোক ডাকতে বলতেছে বাবা তুমি আমার মেয়েকে দান করার কথা বলেছ, আমার মেয়ে দান করেছে। বলে বলেন কি? আমি তো আপনার মেয়েকে বললাম আপনার মেয়ে তো দান করলো না। বলে করেছে বাবা, দান করেছে। কেমনে দান করেছে বুঝেন? মা বাবার জন্য সন্তানের দানটা দে অল্প করলেও যে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। শুনেন মনোযোগ দিয়া, বাবা ছিলা ও পর্দার আড়ালের আম্মা জানেরা গো, মনোযোগ দিয়া শুনেন। ওই বেশ্যা মহিলা যখন হুজুরের উপরে পানি দিয়েছিল, ওই পানিটা গিয়া যখন শুকনা জায়গার মধ্যে পড়েছিল, শুকনা জায়গার মধ্যে অনেক গর্ত আছে, একটা গর্তের ভিতরে একটা পোকা ছিল, অনেক দিন ধরে তার পানির তিরাস, পানি পায় না, পানি পায় না, সে পানির জন্য হাহাকার করছে। কেউ জানে না, জানেন কে? কেউ জানে না। তার পানির তিরাস, তার পানির প্রয়োজন, তার পানির পিপাসা কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ। ওই মহিলা যখন খেয়াল করে যখন হুজুরের উপরে মারলো যে আমার আব্বার জন্য এক জগ পানি দিলাম, আর ওই পানিটা গর্তের মধ্যে গিয়ে পড়লো, ওই পানিটা খাইলো পোকা। পোকা খেয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ ও দয়ার মালিক আমি যার উসিলায় একটু পানি খাইলাম,
আল্লাহ আমি যার ওসিলায় একটু পানি খাইলাম গো মাবুদ, আমার আত্মাটা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ আমি যেভাবে পানি খাইয়া শান্তি হয়েছি, তুমি তারে আমার চেয়ে আরো 10 গুণ বাড়াইয়া শান্তি দাও। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি ওই পুকার দোয়া যখন আল্লাহর দরবারে কবুল হলো, কবুল হওয়ার পর ওই ব্যক্তি মুক্তি পায়া আয়েশা জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে দেখায়, বাবা তুমি আমার মেয়েকে বলছো আমার মেয়ে আপনাকে এক জগ পানি দিছিল, ওই পানি পোকা খাইয়া আমার জন্য দোয়া করছে, ওইটার উসিলায় আল্লাহ আমাকে ক্ষমা করে দিছে। ক্ষমা করার মালিক কে? ক্ষমা করতে পারেন কে? একমাত্র আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। এই জন্য আমরা সব সময় শুকরিয়া যদি আদায় করি, কার শুকরিয়া আদায় করব? আল্লাহর শুকরিয়া আদায় করব। আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, আলহামদুলিমান কাদ্দারা খায়রা ওয়া খাবালা, والشكر لمن صور حسنا وجمالا، والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة خلق بريون، رب أجلي خلق الخلق كمالا، رب أجلي خلق الخلق كمالا، لا ضد ولا ند ولا حد لمولى، لا ضد ولا ند ولا حد لمولى، الآن كما كان ولم يلك زوالا، الآن كما كان ولم يلك زوالا। আমরা শুকরিয়া যদি আদায় করি, কার শুকরিয়া আদায় করব? একমাত্র মহান আল্লাহর শুকরিয়া আদায় করব। ভাইরা বন্ধুরা যুবক, আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহর নবী বনু তামিম গোত্রের যুবককে কি করছিলেন? 5টা আমলের কথা বলছিলেন, মনে আসেনি? 5টা আমলের কথা বলছিলেন। যেই 5টা আমলের কথা বলছিলেন, এই 5টা আমলের কথা বলবো আপনাদেরকে। প্রথম নম্বরটা বলছিলাম দোয়া করা, মা বাবার জন্য দোয়া করা। কি করা? মা বাবার জন্য দোয়া করা। দ্বিতীয় নম্বরটা হলো মা বাবার জন্য দান করা। দান করাও বুঝাইলাম, মা বাবার জন্য দোয়া করা বুঝাইলাম। 3 নম্বর হইল মা বাবার ঋণ যদি থাকে, মা বাবার যদি ঋণ থাকে ওই ঋণ পরিশোধ করতে হবে, ঋণ পরিশোধ করতে হবে। আপনার বাবা আপনার অনেক সম্পত্তি রাইখা গেছেন, অনেকের সাথে লেনদেন আছে কিন্তু আপনি জানেন না, অনেকের সাথে লেনদেন আছে আপনি জানেন না। আপনার বাবা মরার পরাইয়া বলছে, ভাই আপনার বাবার কাছে আমি 2000 টাকা পাইতাম, আপনি আমার টাকাটা দিয়ে দেন। আপনি বিশ্বাস করেন না, আপনি বলেন বাবার ঋণ বাবা জানে, আমি জানি না, আমাকে আব্বা বলেন নাই। এমনটা কিন্তু ঠিক না। বাবার ঋণ যদি তাকে সত্যতা স্বীকার করেন, যাচাই করেন। আপনি যদি একজন দাবি করে, ওইতে তার কাছ থেকে মাফ আনতে হবে, কম বেশি দিয়ে হলেও। সব গুনাহ মাফ হয় কিন্তু ঋণ মাফ নাই। শহীদ যদি হয় আল্লাহর রাস্তায়, ঠিক আছে নি হুজুর? শহীদ যদি হয় আল্লাহর রাস্তায়, শহীদের সব গুনাহ মাফ হবে কিন্তু ঋণ মাফ হবে না। ঋণ মাফ নিতেই হবে, বুঝছেন বাবাজিরা? তো মা বাবার 5টা আমলের কথা বলতেছিলাম। মা বাবার জন্য দোয়া করা, মা বাবার জন্য দান করা। 3 নম্বরে মা বাবার জন্য ঋণ পরিশোধ করা। মা বাবা ঋণ করছেন, এই ঋণ পরিশোধ করতে হবে। আর না হয় তোমার বাবা কোনোদিন জান্নাতে যেতে পারবেন না যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছ থেকে মাফ না নিছেন। মাফ কিভাবে নেবেন? এই জন্য সুসন্তান দুনিয়াতে রাখা যাওয়া খুব কঠিন। সন্তানকে সুশিক্ষা দিয়া দুনিয়াতে রাখা যাওয়া খুব কঠিন বাবা। যদি পারেন একটা ছেলেকে কোরআনের হাফেজ বানায় যান, যদি সম্ভব হয় পারেন আপনার ছেলেকে মাদ্রাসায় পড়ান, আলেম বানান।
দেখবেন আপনার কথা বলবে। ইচ্ছা করলেই কেউ কোরআনের হাফেজ হইতে পারবে না, ইচ্ছা করলেই কোরআনের হাফেজ হতে পারবে না, ইচ্ছা করলেই আলেম হতে পারবে না। আল্লাহ যারে পছন্দ করে, আল্লাহ যারে নির্বাচন করে তাকে আল্লাহ কোরআনের হাফেজ বানায়। আল্লাহ যারে পছন্দ করে তারে আল্লাহ আলেম বানায়। আল্লাহ যারে পছন্দ করে ওই স্টেজে আইনা কথা বলায়, ঠিক না বেঠিক? আল্লাহ তাকে ইচ্ছা করেন। ভাইরা, বন্ধুরা, যুবক, আমি যেই কথাটা বলছিলাম 3 নম্বরে, মা বাবার ঋণ থাকলে ঋণ পরিশোধ করতে হবে। কি করতে হবে? মা বাবার ঋণ পরিশোধ করতে হবে। 4th নম্বর যে কথাটা বলতে চাই, 4th নম্বর, আল্লাহর নবী ওই যুবককে ওয়াজ করে শোনায়, যুবক রে, তুমি যদি 4 নম্বরে আমলটা করতে চাও, এটা হলো তোমার মায়ের আত্মীয়র সঙ্গে, তোমার বাবার আত্মীয়দের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহর নবী, বিশ্ব নবী, রহমাতাল লিল আলামিন যুবককে ওয়াজ করে শোনায়, যুবক, তুমি যদি তোমার মা বাবার সঙ্গে উত্তম আচরণ করতে চাও, উত্তম আচরণ করতে চাও, সুন্দর আচরণ করতে চাও, আল্লাহর নবী যুবককে বলে 4 নম্বরে বলেন, তুমি তোমার বাবার আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো। তোমার বাবার আত্মীয় কারা? তোমার বাবার আত্মীয় হলো তোমার বাবার ভাই হলো চাচা, তোমার বাবার আত্মীয় হলো তোমার ফুফাতো ভাই, তোমার বাবার আত্মীয় হলো তোমার চাচলি ভাই। এদের সাথে তুমি ভালো ব্যবহার করো। তোমার চাচার সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। আল্লাহ নবীজি বলেন, তুমি যদি তোমার চাচার সঙ্গে ভালো ব্যবহার করো, তুমি যদি তোমার চাচাতো ভাইয়ের সঙ্গে ভালো ব্যবহার করো রে যুবক, যেন তুমি তোমার বাবার সঙ্গে উত্তম আচরণ করতেছ। দুনিয়াতে তুমি আচরণ দেখাইছো তোমার বাবার সাথে, না দেখাইয়া তোমার বাবা দুনিয়াতে নাই। তুমি উত্তম আচরণ দেখাইছো তোমার চাচার সঙ্গে, উত্তম আচরণ দেখাইছো তুমি তোমার চাচার সঙ্গে। আমার নবীজি বলেন, তুমি তোমার চাচার সাথে যেন দেখাইলা না, যেন তুমি তোমার বাবার সঙ্গে তুমি এই আচরণ দেখাইলা। এই আচরণের সওয়াবটা আল্লাহ এই কবরের মধ্যে পৌঁছায় দিবেন। আর যখন তুমি তোমার চাচার সঙ্গে উত্তম আচরণ করলা, তুমি যখন তোমার চাচার সঙ্গে, চাচাতো ভাইয়ের সঙ্গে উত্তম আচরণ করলা, এই আচরণের সওয়াবটা আল্লাহ সরাসরি করে দিবেন তোমার বাবার কবরের সাথে। তোমার মায়ের আত্মীয়দের সঙ্গে তুমি ভালো ব্যবহার করবা। তোমার মায়ের আত্মীয় কারা গো? তুমি আবার চিনে নাও তোমার মায়ের আত্মীয় কারা। তোমার মায়ের আত্মীয় হলো তোমার খালা, তোমার মায়ের আত্মীয় হলো তোমার খালাতো ভাই, তোমার মায়ের আত্মীয় হলো তোমার খালাতো বোন, তোমার মায়ের আত্মীয় হলো তোমার নানা, তোমার মায়ের আত্মীয় হলো তোমার নানু। তুমি এদের সাথে ভালো ব্যবহার করো, এদের নাম্বারটা ডায়েরিতে লিখে রাখো। সপ্তাহে একদিন যদি না পারো, মাসে একদিন এদেরকে ফোন দেয়া জেগাও, খালাম্মা কেমন আছেন? খালাতো বাইরে কেমন আছো? ভালো আছো নি? আম্মা তো দুনিয়াতে নাই, খালা কি করেন? খালা ভালো আছেননি? খালার কথা মনে পড়ে, তোমাদের কথা মনে পড়ে, তোমরা দি আমাদের বাড়িতে আসো না, মাঝে মধ্যে আমাদের বাড়িতে আইসা বেড়াইয়া যাইও। এইরকম যখন তুমি তাদের সাথে আচরণ করলা, তুমি যখন তাদের সঙ্গে এই ধরনের আচরণ করো, নবীজি বলেন, তুমি তাদের সাথে আচরণ করলা না, যেন তুমি তোমার মায়ের সঙ্গে আচরণ করেছ। সুবহানাল্লাহ। তুমি তোমার মায়ের সঙ্গে যেন আচরণ করলা না, যেন তুমি তোমার মায়ের সঙ্গে আচরণ করেছ রে যুবক। তুমি তোমার মা দুনিয়াতে নাই, তুমি তোমার মায়ের আত্মীয়দের সঙ্গে ভালো ব্যবহার করো, উত্তম আচরণ করো, সুন্দর ব্যবহার করো। আমার নবীজি এই ওয়াজটা যুবককে শোনাইতেছিলেন।
পাঁচ নম্বরে যে কথাটা নবীজি বলছেন, পাঁচ নম্বরে নবীজি যেই কথাটা বলছেন, যুবক মনোযোগ দিয়ে শোনো। পাঁচ নম্বরে আল্লাহর নবী বলেন, তুমি তোমার বাবার বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার করো। বাবা দুনিয়াতে থাকতে বাইয়াপ করছেন না, বন্ধু ছিল না, বাবার বন্ধুদের সাথে ভালো ব্যবহার করো। বাবা দুনিয়াতে নাই, বাবার বন্ধুর কাছে যাও, গিয়া বলেন, আঙ্কেল আব্বা দুনিয়াতে থাকতে আব্বার সঙ্গে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, আপনি আব্বার সঙ্গে সব সময় আমাদের বাড়িতে গেছেন, আমাদের বাড়িতে আইছেন, আব্বার সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল। আব্বার কথা যখন মনে পড়ে, আপনার কথাও মনে পড়ে, আপনাকে দেখলে আব্বার কথা মনে পড়ে। চাচা আপনি আমাদের বাড়িতে মাঝে মধ্যে আইসেন, বাবার বন্ধুকে দাওয়াত দেও। চাচা আপনি তো আমার আব্বার বন্ধু ছিলেন, আব্বা দুনিয়াতে নাই, সামনের ঈদের দিন আপনার দাওয়াত আমাদের বাড়িতে যাইবেন। বাড়িতে উনি আসছেন, বাবার বন্ধুর সাথে তুমি ভালো ব্যবহার করো, বাবার বন্ধুরে তুমি হাতটা ধোয়া দাও, বাবার বন্ধুরে তুমি সাথে নিয়ে খাওয়াও, বাবার বন্ধুকে তুমি সাথে নিয়ে খাওয়াও, বাবার বন্ধুর সঙ্গে তুমি বৈশা বৈশা খাও। খাওয়ার শেষে বাবার বন্ধুকে একটা লুঙ্গি পরাইয়া দাও, একটা শার্ট পরাইয়া দাও, একটা পাঞ্জাবি পরাইয়া দাও, একটা টুপি কিনে দাও, যেটাই তোমার সামর্থ্য হয় তুমি কিনে দিলা। চাচা আপনি তো আমার আব্বার বন্ধু, আপনার কথা মনে পড়ে, আব্বা আজকে দুনিয়ায় নাই, আব্বা দুনিয়ায় নাই, আপনাকে আমাদের আব্বার কথা মনে করিয়ে দেন, আপনাকে দেখলে আব্বার কথা মনে হয়ে যায়। ও চাচা আপনাকে একটা টুপি দিলাম, একটা পাঞ্জাবি গিফট করলাম, চাচা আপনি এটা পরেন। আমার নবীজি বলেন, তুমি তোমার বাবার বন্ধুর সাথে এমন আচরণ যেন করলা না, যেন তুমি তোমার বাবার সঙ্গে এমন আচরণ করছো। তুমি তোমার বাবার সঙ্গে যেন তুমি এই আচরণটা করলা, এই আচরণের করার কারণে তুমি তোমার বাবার এই খেদমতটা করলে, যে সবটা পাইলাই নে, তুমি যেই সবটুকু পাইলাই নে, তোমার বাবার খেদমত করলে, তোমার বাবার সাথে এরকম আচরণ করলে, যেমন তুমি সব পাইলাই নে, এমন সব যেন তুমি তোমার বাবার বন্ধুর সঙ্গে করে তুমি এই সব অর্জন করেছ। তোমার মায়ের বান্ধবীরা আছে, পাশের ঘরের চাচি আম্মা, আপনার মায়ের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল রে যুবক। মা দুনিয়াতে নাই, পাশের ঘরের চাচি দুনিয়াতে এখনো বেঁচে আছেন। চাচিকে গিয়া বলেন, ও চাচি আম্মা, আম্মা তো দুনিয়ায় নাই, আম্মা দুনিয়া থেকে চলে গেছেন, আম্মার দুঃখটা বুঝতে পারি না। আম্মা থাকতে আপনি আমাদের বাড়িতে যাইতেন, এখন তো আপনি আমাদের বাড়িতে যান না, কম কম যান। সামনে রমজান মাসের ঈদ আছে, ঈদের দিনে আপনি যাইবেন। ও চাচি আম্মা আপনি যাইবেন, আম্মা দুনিয়ায় নাই, এই জন্য কি হইল, আমরা তো আছি, আপনি যাইবেন। আপনি যদি আমাদেরকে মাঝে মধ্যে দেখে আসেন, আমাদের ভাই বোনদেরকে যদি আপনি দেখে আসেন গো, তাহলে আমাদের আত্মাটা খুশি হয়। ও চাচি আম্মা আপনি যাইয়েন আমাদের বাড়িতে, আপনার দাওয়াত। চাচি আম্মাকে দাওয়াত দিয়ে আনলেন, মায়ের বান্ধবীরে দাওয়াত দিয়ে আনলেন, আনিয়া আপনার মায়ের বান্ধবীর সঙ্গে ভালো আচরণ করলেন। চাচি আম্মা আপনি আমাদের সাথে বৈশা খাইবেন, আপনি যদি আমাদের সাথে বৈশা খান, যেন মনে হয় আমাদের মা আমাদের সাথে খাইতেছেন। ও চাচি আম্মা আপনাকে পান সুবার এটা বানায় দিয়ে আপনি খান। চাচি আম্মারে পানটাও খাওয়াইলেন। চাচি আম্মারে বলেন, আম্মা যান, আপনার জন্য একটা শাড়ি কিনে আনছি, আমরা গরিব মানুষ, বেশি টাকা দিয়ে কিনে আনতে পারি নাই, অল্প টাকা দিয়ে কিনে আনছি। চাচি আম্মা গো, আপনি এই কাপড়টা পরিধান করেন। আমার নবীজি বলেন, যুবক এমন আচরণ
তুমি করেছো, তুমি তোমার চাচি আমার লগে করছো না, যেন তোমার কয়বরে শুয়ে থাকা মায়ের সঙ্গে এমন আচরণ করলা রে যুবক, যেন তুমি তোমার কয়বরে থাকা মায়ের সঙ্গে করেছো। চাচি আম্মার করলে এই সবটা তুমি পাই যাইবা। তো আমরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবো তো ভাইয়ের। আমরা যুবক ভাইদের উদ্দেশ্যে এই আজকের এই ওয়াজ, আমি যুবক ভাইদের উদ্দেশ্যে এই ওয়াজটা করলাম। হ্যাঁ, যুবক ভাইদেরকে আমি লক্ষ্য করে বলি, আসলে যৌবন কালটা এমন একটা কাল, আমিও আপনাদের মতন একজন যুবক। আপনাদের দোয়ায় আমি বিভিন্ন জায়গায় ওয়াজ তাফসীর করি, কম বেশি করি। তো আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধু ডাক্তার জনাব জসিমউদ্দিন সাহেব আমাকে উনি দাওয়াত করছেন, ওনার আদেশে আমি আপনাদের খেদমতে হাজির হতে পেরেছি। এই জন্য নিজেকে ধন্য মনে করছি যে আপনাদের কাছ থেকে আমি দোয়া নেওয়ার জন্য আসছি, শুধু দোয়াটা নেওয়ার জন্য। এই যে আমি আপনাদের চেহারা দেখলাম, আপনারা আমার চেহারা দেখলেন, এটাই দোয়া। আপনি আমাকে দেখে খুশি হইলেন, আমি আপনাকে দেখে খুশি হইলাম, আপনাদেরকে দেখে, এটাই বাবা দোয়া। কেউ কারোর জন্য দোয়া করে না যে আল্লাহ অমুক বাইরে তুমি এই করো সেই করো, এভাবে কেউ দোয়া করো না। কারোর প্রতি কেউ সুনজরে থাকানোটা এটাও একটা দোয়া। সুনজরে তাকানোটা এটাও তো। আপনারা যে আমার দিকে যুবক ভাইয়েরা তাকাই আছেন, বাবার বয়সী মুরব্বীরা তাকাই আছেন, বড় ভাইয়ের বয়সী বড় ভাইয়েরা আমার দিকে তাকিয়ে আছেন, আপনারা যে আমার দিকে তাকিয়েছেন, আমি যে কথাগুলো বলছি, এই যে আপনাদের মধ্যে একটা সম্পর্ক, এই মুহূর্তে একটা সময় যাচ্ছে, এটা কিন্তু একটা দোয়া। এটা কি? একটা দোয়া। তো আমি এই সংগঠনের সকলের জন্য দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই আপনাদের এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আমি যুবকদের সম্পর্কে দুই একটি কথা বলি, সময় সংকীর্ণ। আমি যুবকদের সম্পর্কে দুটি কথা বলতে চাই। মুসা নবীর জমানায়, মুসা নবী আপনারা সবাই জানেন, মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেন। আপনারা জানেন না? অনেকেই জানেন, আল্লাহর সঙ্গে সরাসরি গিয়ে কথা বলতেন। একদিন মুসা নবী আল্লাহর ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ এই জমানায় তো অনেক কিছু করতেছি, তো আমার আজকে একটা জিনিস মনে জানতে চাই। বলি কি জিনিস বলেন? আমি দেখতে চাই এই জমানার মধ্যে সবচাইতে বড় গুনাহগার মানুষটাকে আমি চিনতাম চাই। সবচেয়ে বড় গুনাহগার নাফরমান বান্দারা তুমি আমার দেখাও। আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহকে ডাক দেয়া বলেন, দয়ার মালিক, এই জমানার সবচাইতে নাফরমান, সবচাইতে বড় গুনাহগার বান্দাটা আমারে দেখাইবানি। আল্লাহ বলেন, মুসা তুমি সামনে গিয়ে দেখো 3 রাস্তার মোড় আছে গো, ওইখানে তুমি দাঁড়াও, দেখতে পাইবা সবচাইতে বড় গুনাহগার মানুষটা। আল্লাহর পয়গম্বর মুসা নবী সামনে গিয়ে যখন দাঁড়াইলেন, এমন সময় দেখতে পাইলেন একজন যুবক তার কোলে একটা শিশু বাচ্চা নিয়ে যাইতেছে। মুসা নবী কথা বললেন না, ফিরে চলে আসলেন, দেখেই চলে আসলেন। আসিয়া আল্লাহর কাছে ডাক দিয়ে বলেন, দয়ার মালিক, সবচাইতে বড় গুনাহগার লোকটারে দেখাইলাই, এবার আমারে দেখান এই জমানার সবচাইতে আল্লাহওয়ালা তোমার মনোনীত বান্দাটাকে আমারে দেখাও। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা এই জমানার সবচাইতে গুনাহগার বান্দারে তুমি দেখছো, এবার তুমি দেখতে চাও সবচাইতে আমার মনোনীত বান্দাটাকে। ও মুসা, তুমি সকালবেলা যেই 3 রাস্তার মোড়ে গিয়েছিলাম, বিকাল বেলাও এই 3 রাস্তার মোড়ে তুমি যাইবা, ওইখানে গেলেই তুমি পাইবা সবচাইতে বড় আল্লাহওয়ালা আমার মনোনীত বান্দা। আল্লাহর পয়গম্বর মুসা নবী বিকাল বেলা যখন গেলেন, গিয়া দেখেন সকালবেলা যে লোকটা সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার হইয়া আসছিল, বিকাল বেলা এই যুবকটাই দেখা যায় সবচাইতে আল্লাহর মনোনীত বান্দা হয়ে আসছে। কিন্তু আর কোনো মানুষ নাই, ওই লোকটাই আসছে। আল্লাহর
আল্লাহর পয়গম্বর মুসা নবী আল্লাহর কাছে আবার প্রশ্ন করলেন, দয়ার মালিক, মাথায় ধরে না, মাথায় ধরে না, কি হইছে মুসা বলো। নবী, আল্লাহ গো, যেই লোকটারে সকালবেলা দেখছিলাম সবচাইতে বড় নাফরমান, সবচাইতে বড় গুনাহগার, ওই লোকটা বিকাল বেলা সবচাইতে বড় আল্লাহওয়ালা, তোমার মনোনীত বান্দা কিভাবে হইল আমার বুঝে ধরে না। শুনেন যুবক কিভাবে সবচেয়ে বড় আল্লাহর মনোনীত বান্দা হয়। হে আল ফাতা ইসলামী যুব সংঘের ভাইরা, আপনাদেরকে উদ্দেশ্য করে বলতেছি, আপনার জীবনে অনেক গুনাহ আছে যা আমি জানি না, কেউ জানে না দুনিয়ায়। বাবার গুনাহ ছেলে জানে না, ছেলের গুনাহ বাবা জানে না, ভাইয়ের গুনাহ ভাই জানে না, মা গুনাহ করেছে মেয়ে জানে না, মেয়ে গুনাহ করেছে মা জানে না। এত ওই যুবক গুনাহ করেছে কেউ জানে না, কিন্তু আল্লাহ ঠিকই জানেন। ওই যুবককে আল্লাহ কেমন করে বিকাল বেলা সব চাইতে আল্লাহর মনোনীত বান্দা বানাইলেন, মনোযোগ দিয়া শুনেন। আল্লাহ ডাকতে বলেন, মুসা, ওই লোকটাতে তুমি দেখছিলা সকাল বেলা যায়, সে পাহাড়ে গিয়েছিল, পাহাড়ে যাইয়া আমি আল্লাহর কাছে সে কি করলো, তওবা করলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, এমন ভাবে সে তওবা করছে, আমি আল্লাহ তার গুনাহ মাফ না করতে পারি নাই। কেমন করে তওবাটা করলো, মনোযোগ দিয়ে শুনেন। তার সাথে যে ছোট বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা বলে, আব্বা, এত বড় পাহাড়ের উপর তুমি আমার নিয়ে আইছো গো আব্বা, এত বড় পাহাড়, এর চাইতে বড় আরো কিছু আসেনি। দেখবেন ছোট ছোট বাচ্চারা প্রশ্ন করে বেশি, আব্বা, এর চাইতে বড় আরো কিছু আসেনি। বাবা ডাক দে বলে, ছেলেকে, বাবা রে, আছে, এর চাইতে বড় হলো সাগর মহাসাগর। আব্বা, এর চাইতে বড় আরো কিছু আসেনি। বলি, বাবা আছে, এর চাইতে বড় হলো তোমার বাবার গুনাহ। হাতটা হয়ে গেছে না পাক, অন্তরটা হয়ে গেছে না পাক, দেহটা হয়ে গেছে না পাক, তোমার বাবার গুনাহটা হয়েছে সব চাইতে বড়। বাবা রে, আমি আজকে এই পাহাড়ের উপরে আসলাম, আল্লাহর দরবারে, এখানে কেউ নাই, আমি আল্লাহর দরবারে তওবা করব, এমন ভাবে তওবা করব যাতে আল্লাহ আমাকে মাফ করেন। বাবা, তুমি ছোট মানুষ, আমি যখন আল্লাহর কাছে মাফ চাইব তখন তুমি শুধু আমিন আমিন শব্দটা বলবা। ওই যুবক আল্লাহর কাছে কাঁদতে লাগলো, আল্লাহকে ডাক দিয়ে বলে, দয়ার মালিক, জীবনে কত অন্যায় করেছি, কত গুনাহ করেছি, আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। আল্লাহ, এই দুনিয়ার ভিতরে, আসমানের নিচে, জমিনের উপরে তোমার বান্দার কোনো অভাব নাই, অনেক তোমার বান্দা, আমার কোনো মালিক নাই, একমাত্র মালিক তুমি। আল্লাহ তুমি আমার গুনাহ মাফ করে দাও। ওয়াদা দিলাম গো আল্লাহ, আর কোনোদিন গুনাহ করব না, আর কোনোদিন জবান দিয়ে কেউরে গালি দিব না, আর কোনোদিন কেউরে হাত দ্বারা কষ্ট দিব না, আর কোনোদিন কারো অন্তরের মধ্যে আমি কষ্ট দিব না, জবান দ্বারাও দিব না, চলাফেরায়ও দিব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এই বলে যখন কান্না লাগলো, আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। আল্লাহ কি করেছেন, তার গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহ ডাক দে বলেন, ও আমার পয়গম্বর মুসা, এবার কি বুঝতে পারছো আমি কেমন করে তার গুনাহ মাফ করেছি, আমি কেমন করে তার গুনাহ মাফ করেছি। ও আজমিরিগঞ্জ জলসুকা এলাকার যুবক ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনেন। আপনাদেরকে উল্লেখ করে এই কথাটা বললাম, আপনারা যারা ওয়াজ করাইছেন, কিন্তু ওয়াজ করাইলে হবে না, দিলটাকে লালন করেন, আল্লাহর সঙ্গে যোগাযোগ করেন। কিভাবে যোগাযোগ করবেন? একা একা বসেন, দিলের খবর কেউ জানে না, জানেন একমাত্র আল্লাহ, জানেন আমার আল্লাহ। এত দিলে দিলে আল্লাহকে স্মরণ করো, দিলে দিলে আল্লাহকে ভয় করো, অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকাও, দেখবা আল্লাহর কাছে তুমি উত্তম হয়ে যাইবা, আল্লাহর কাছে তুমি উত্তম হয়ে যাইবা।